কি তুমি আমার দোষ দিলা? দাঁড়াও তোমার হচ্ছে। समझ रहे हो समझ रहे हो ना কি ব্যাপার এখানে বসে আছো? তুমি রান্না বসাবা না? আমি অফিসে যাব। রান্না বসাবো মানে? আজকে তো রবিবার, কিসের অফিস? যেতে হবে, কাজ আছে। অফিস যেতে হবে মানে যখন যা মনে করবে তাই নাকি? আমি কি মেশিন নাকি? তুমি মেশিন না, মেশিন গান তুমি। ভাত যে রান্না করবো, ঘরে কি চাল আছে? চাল নাই মানে তুমি বাড়ি থেকে কি করো? তাহলে আমি কি করবো? ডেস্কের ভিতরে কি বসে থাকবো আমি? জীবনটা আমার যাত্রা করে দিলে। আমার জীবনে তো ঝগড়া হয়েছে, আমার জীবনে আর শান্তি নাই। জীবনে একটু শান্তি রাখো, শান্তি তো বের করে দিলে। আমাকে তো মাঝে মাঝে কিছু টাকা দিতে পারো, ছোট ছোট সমস্যাগুলো তো আমি একটু সমাধান করতে পারি নাকি? ওসব ছাড়ো, অফিসে যেতে হবে, ভাত বসাও। গিয়ে ছাড়ের কোলে বসে থাকো, যাও। জীবনটা আমার শেষ হয়ে গেল। তুমি আমার খেয়াল রাখো, আমার শখ আহ্লাদ কি? না, তোমার সকালাতে খেয়াল রাখি না তো আমি। এটা কথা আমি শুনতে চাই না। তুমি কি আমাকে খেতে দিবে? না হলে আমি অফিসে যাচ্ছি। জীবনটা আমার শেষ হয়ে গেল, আমার জীবনে আর শান্তিই নাই। এটা কি বিকাশ নাকি? বিকাশ মতো দেখলাম। এটা কি চুমকি নাকি? চুমকির মতো দেখলাম। আরে চুমকি, তুমি এখানে? আমার তো এখানে বিয়ে হয়েছে। কেমন আছো বিকাশ? বিয়ে টিয়ে করেছো নাকি করনি? না, বিয়েটি আর কই করলাম, তুমি ছাইরা চলে আসলা। তোমার আশাতেই তো এখনো আছি গো। আরে কতদিন এরকম করে থাকবে? বিয়ে টিয়ে করো, আমরা একটু খাই। আচ্ছা বিকাশ, তুমি এখন কি করছো? আমি এই তো বন্ধন ব্যাংকের ম্যানেজারের কাজ করছি। এখন এই যে তোমাদের এখানেই ডিউটি আমার। তারপরে কেমন আছো বলো? বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে? শান্তিতে সুখে শান্তিতে আছো তো? সুখ শান্তির কথা আর বলো না গো, আমার জীবনটা শেষ। কেন, কি হয়েছে তোমার জীবনে? এত দুঃখ কিসের? দুঃখের কথা আর বলো না গো, জীবনটা আমার শেষ। তোমাকে ছাইরে আসলাম, যে ভুল করলাম আমি। দেখো, আমি তো এখনো তোমাকে ভালোবাসি, তো এত দুঃখ কষ্ট নিয়ে আর এখানে থাকি কি করবা? আমি তো তোমাকে এখনো ভালোবাসি। চলো আমরা দুজন পালাই যাই। না না, এটা কি করে সম্ভব? আমার বর আছে, আমার ছেলে আছে। তাতে কি হয়েছে? চলো আমরা দুজন একসাথে থাকবো, অনেক দূরে চলে যাবো এখান এটা থেকে। হতেই পারে না। ওসব ছাড়ো, চলো আমরা দুজন পালিয়ে যাই। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। দুজনে লাখপতি হয়ে যাবো, তারপরে তোমার বর কি করে খায় খাবে, একা থাকবে না কি করে, ওটা কি আর আমাদের দেখার বিষয়? কি প্ল্যান আছে গো তোমার কাছে? শুনি। আমার কাছে ভালো প্ল্যান আছে, বুঝছো? আমি যেহেতু বন্ধন ব্যাংকের ম্যানেজারের দায়িত্বে আছি, আমি তোমার নামে 10 লাখ টাকার একটা লোন স্যাংশন করতেছি। তুমি একটা কাজ করবা, তোমার বরকে দিয়ে খালি একটা সই করে নিবা, তোমার নামের লোনটা স্যাংশন করাবো, তোমার বরকে নমিনি রাখবো। টাকাটা আমি তোমার অ্যাকাউন্টে ঢুকাই দিব, তারপরে এই টাকা নিয়ে আমি চলে যাব। এই টাকা তারপরে তোমার বর কীভাবে শোধ করে সেটা তোমার বর। ও মা, তাই? 10 লাখ টাকা? তোমার নাম্বারটা আমাকে দাও, আমি তারপর তোমাকে ফোন করবো। নাম্বারটা বলো। নাও 983243। ঠিক আছে। শোনো না, তুমি যে টাকা কাজ করো সেটা দিয়ে তোমার সব আলো পূরণ হয় না। সে আমি একটা ব্যবসা শুরু করি, তোমারও হয়ে যাবে, আমারও হয়ে যাবে। ব্যবসা শুরু করো মানে? ব্যবসা শুরু করে টাকা কোথায় পাবা? টাকা লাগবে না? দেখো, আমার একটা ভালো প্ল্যান শুরু। প্ল্যানটা যদি ঠিকঠাক হয়, আমরা অনেক বড় লোক হবো। কি প্ল্যান বলো শুনি। একটা দোকান গেলাম তো, তো বন্ধন ম্যানেজারের সাথে দেখা হইলো। তো সে বললো যে একটা ভালো লোন আছে, বুঝছো? লোনটা নিয়ে আমি একটা ভালো ব্যবসা শুরু করি, তাহলে আমাদের পরিবারটা জমজমাট চলবে, বুঝছো? আরে বেশি না, 10 লাখ টাকা মতো। না না না, এত টাকা লোন নেওয়া যাবে না। আমি এত বেজাল সহ্য করতে পারবো না। আরে ভেজালের কি আছে? একটা আমি ব্যবসা শুরু করবো, আমি তো টাকা শোধ করবো, তুমি শুধু একটা শুরুই করবো। আমি টুই করার মধ্যে নেই। তাহলে আমি আজকে থেকে রান্না করতে পারবো না, তুমি নিজের রান্না নিজে করে খাও, ঠিক আছে? আমি পারবো না তোমার রান্না করতে। আচ্ছা শুনো, 10 লাখ টাকা নিয়ে রিস্ক হবে না তো? রিস্ক কিসের আছে? টাকা তো আমি শোধ করবো। ডকুমেন্টস কি কি লাগবে? আরে বেশি কিছু না, আধার কার্ড, ভোটার কার্ড আর বাড়ির কাগজটা, বুঝছো? এই বাড়ির কাগজ দিতে হবে? আমি দিব না। আরে কিচ্ছু হবে না, এত চাপ নিচ্ছ কেন তুমি বলো তো? আমি থাকতে তোমার কোনো ভরসাই নেই, তুমি কোনো চিন্তাই করো। তুমি এত কিছু ভাবো না, তাহলে আমি ম্যানেজারকে ফোন করবো। বিকাশ, এইদিকে তো সবকিছু করে ফেলছি, তুমি শুধু আসো, কাগজটা নিয়ে আসো, ফর্মটা নিয়ে সইটা করে নিয়ে যাও, বুঝছো? ওই বাড়িতে আসো। হ্যাঁ বিকাশ, আসো আসো। বসো।
তাহলে তোমার বরকে সবকিছু বুঝায় বলছো তো? আচ্ছা, এসব করতে কোনো ঝামেলা হবে না তো? না না, ঝামেলার কোনো ব্যাপার নেই। খালি তোমার বরকে দিয়ে সইটা করায় দাও, এই ঘরের কাগজ দিয়ে 10 লাখ টাকা লোনটা স্যাংশন করায় দাও। তারপরে তোমার বাড়িতে তোমার গয়নাগাটি যা টাকা পয়সা একখানে গুছাই নিয়ে কালকে যদি টাকাটা ঢুকাই দিতে পারি, পরশু দিন আমরা দুজন চলে যাবো। তারপরে তোমার বর কি হয় করে করে। শোনো না, কোনো টেনশনের ব্যাপার নেই, আমরা দুজন এতদিন থেকে ভালোবাসি। হ্যাঁ, তুমি এখানে হাত ধরে কি করতেছো? আরে না না, ওসব কিছু না। ও হাত দেখতে পারো তো, তাই হাতটা দেখছে। আমার হাতটা দেখো তো, আমার হাতে কি লেখা আছে? আসো আসো, এখানে বসো, আমি দেখতেছি। দাদা, আপনার তো এমনি সবকিছু ঠিক আছে, কিন্তু সামনে তো আপনার কপালে বাঁশ দেখা যাচ্ছে। একটু সতর্কভাবে চললেন, নাহলে প্রচুর সমস্যা আছে। তাহলে ফর্ম টর্ম কি আছে বের করো, সইটই করো। যে এখানে একটা সই, এখানে একটা সই, আর এখানে একটা সই করে দিলেই লোনটা হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের এখানে সব কাজকর্মই কমপ্লিট হয়ে গেল। কালকের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন। তাহলে আমি আসি। টাকাটা তো দিয়ে গেল, টাকাটা গুছাই রাখি তাহলে। হ্যালো বিকাশ, এদিকে সবকিছু রেডি করছি, ব্যাগটা সব রেডি। আমার সোনা দানা যা আছে সব ব্যাগে রেখে গুছায় রাখছি। তুমি কালকে আসো, কাল সকালে আমি আমার বরকে বাজার আনতে ফালাকাটা পাঠাবো। তুমি সকালে চলে আসো, আমি রেডি থাকবো। এই শালা, এই প্ল্যান, দাঁড়া আমি খেলা দেখাচ্ছি। চুমকি এক কাজ করো তো, তুমি দোকান থেকে 2টা ডিম নিয়ে আসো, এটা আইটেম বানাবো, দুজন মিলে খাবো দুজন মিলে। ঠিক আছে, আমি তাহলে ডিমটা নিয়ে আসি, একসাথে খাবো। যাই হোক, ওকে দোকানে পাঠাইলাম, এখন টাকার ব্যাগটা খড়ায় রাখি। শালা ক্যাঙ্গারুর বাচ্চা বন্ধ হয়ে বিচার, ওই শালা আসুক, কাল আজকে আমি খেল দেখাচ্ছি ওকে। ব্যাগটা আমি এমন জায়গায় ঢুকাবো খুঁজে না পায়। একটা কাজ করি, ওকে বাজারে পাঠাই। বাজার থেকে আসতে মনে করো ঘন্টাখানি সময় লাগবে, এই চান্সে চলে যাই। কই গো, কই গেলা? এই নাও ব্যাগ, তাড়াতাড়ি যাও বাজারে। শোনো না, আজকে তো টাকা ঢুকলো, যা মাছ মাংস নিয়ে আসো, জমজম একটু খাই। একটু ভালো দেখে মাছ নিয়ে আসবাম, আজকে একটু ভালো করে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, আমি ফালাকাটা যাচ্ছি, টাকাটা যখন ঢুকছে তো একটু ভালো করে খাওয়া দাওয়া হোক। ঠিক আছে, যাও। আমাকে বাজারে পাঠিয়ে ওরা বাগেরামে দান্দা তারা দেখাচ্ছি খেলা, তুমি চুপ করে ওই রুমে বসে থাকবে। হ্যালো বিকাশ, তোকে তো বাজারে পাঠাই দিয়েছি, কিছুক্ষণ সময় লাগবে আসতে। চলো এই চান্সে আমরা চলে যাই। তাড়াতাড়ি চলে আসো, বুঝছো? ও আসো তুমি, ঠিক আছে, আমি ব্যাগটা বের করি, গুছাই নিচ্ছি। আরে এখানে তো ব্যাগটা রাখছিলাম, কোথায় গেল ব্যাগটা? আরে আমার মাথায় ব্যাগটা কোথায় গেল? আরে ব্যাগটা কি হবে এখন? আরে সব বড় আমার ব্যাগটা কোথায় গেল? কি করছো ব্যাগ? বাজারে গেছিলাম, এত তাড়াতাড়ি চলে আসলাম। আমাকে বাজারে পাঠিয়ে তোমাদের যে কি প্ল্যান সেটা আমি আগের থেকেই জানি। তুমি যে ওর সাথে পালানোর চিন্তা করছো, তুমি কি আমার সংসার ঘরটা পাবো নাই? আমার ছেলেটার কথা পাবো নাই? তুমি আমার কথাটা একবার ভাবলে না? তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে এত কিছু দিলাম, তাও তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ একটা ক্যাঙ্গারুর সাথে। তুই যে ওকে নিয়ে যাবি, ওকে নিয়ে যাবি, আমার ছেলেটাকে নিয়ে যাবি তো খেলা দেখাচ্ছে, দেখছো তো এর সাথে তুমি পালাতে যাচ্ছ, দেখছো ছেলেটাকে কি আমার ভবিষ্যৎ হবে, তুমি একবার চিন্তা করলে না? আমি ওসব কিছু জানি না, আমাকে ও বলছে ওকে নিয়ে যাওয়ার জন্য, ও খুব অশান্তিতে আছে এই জায়গায়, তার জন্য আমি ওকে ভালোবেসে দিয়ে ওকে আমি নিয়ে যেতাম। আমি এসব কোনো কিছুতে আমি আর নাই, আমি এখন চলে যাই। বস ক্যাঙ্গারু বাচ্চা কই যা বস? কি তুমি আমার দোষ দিলা? দাঁড়াও, তোমার তোরে আমি শিকারা কিভাবে দেই দেখ মজা দেখ। ওর মোবাইলটা পকেট থেকে বার করো তো। দাঁড়া, তুই 10 লাখ টাকা লোন দিস না, দেখাচ্ছি। চুমকি মল্লিক এই যে 10 লাখ টাকা একবার পেড করে দিলাম, তুই এবার সুদ 10 লাখ টাকা।
তুই এসে আমার সংসারটা ভাঙতে চাচ্ছি। আজকে আমরা দুজনে মিলে তবে দেখাচ্ছি মজা। আমার টাকাও গেল, বউও গেল, এবার 10 লাখ টাকার ঋণ আমি শেষ। হ্যালো গাইস, তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।